আজকে রান্না করলাম রুই মাছের মাথা দিয়ে সিম দিয়ে রান্না করেছি। তো সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আসসালামু আলাইকুম, রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা যে যেখানে আছেন ভালো আছেন। আজকে যে রান্নাটা আমি করেছি অবশ্যই আপনারা ফুল ভিডিওটা দেখবেন। আশা করি ভালো লাগবে আপনাদের কাছে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক বা একটা কমেন্ট করবেন। তো আমি নতুন সিম দিয়ে সুন্দরভাবে এটা আপনার ভুনা ভুনা করেছি একদম। মাছ রান্নাটা একদম অসাধারণ হয়েছে। আর খেতে যে এতটা মজা হয়েছে, এরকম সিম দিয়ে রুই মাছ আপনার একটু ভুনা ভুনা করলে আপনার এই যে রান্নাটা ভীষণ ভীষণ মজা হয়। তো যাই হোক, আমি আসলে অনেকভাবেই রান্না করি। রুই মাছ দিয়ে আমি আলু দিয়েও রান্না করেছি, প্রায় অনেকভাবে রান্না করেছি। তো আমি এখন কিছু মশলা আপনার এখানে ভুনা ভুনা করেছিলাম, সে মশলার মধ্যে আমি সিমগুলো দিয়ে একটু কষিয়ে নিচ্ছি ভালোভাবে। সিমগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, মশলাটা কষানোর পরে এটা আমি এখানে দিয়ে দিয়েছি। তো আমি একটু ভুনা ভুনা করে নিব, এটা সুন্দরভাবে ভেজে নিব যেন মরিচের ঘ্রাণটা না আসে, এই জন্য। এখন ভাজা ভাজা হয়ে যাবে, তারপর যখন তেলটা বের হয়ে আসবে তখন আমি এখানে পানিটা অ্যাড করে দেব। আমার প্রায় কিন্তু ভাজা হয়ে গেছে অলরেডি, তো আমি এখানে পানিটা অ্যাড করে দিয়েছি। আর এর মধ্যে আমি সেই রুই মাছের মাথা এবং কিছু মাছ এখানে অ্যাড করে দিলাম। এগুলো দিয়ে একদম ভাজা ভাজা করে ফেলবো, হালকা পরিমাণে ঝোল রাখবো আমি। তো এখন সুন্দরভাবে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি কিছু টমেটো এখানে অ্যাড করে দিব। এখন তো শীতকাল, অনেক পাকা পাকা টমেটো পাওয়া যায়। আসলে টমেটো তরকারিতে অনেক মজা, আমরা সবাই অনেক ভালো খাই বাসার তরকারির জন্য। আমি তো অনেকই পছন্দ করি টমেটো। তো এখানে টমেটোগুলো সুন্দরভাবে দিয়ে দিয়েছি। এখন একটু বলক আসলেই আমি ধনিয়া পাতাটা এখানে অ্যাড করে দেব। এটা বলক এসে গেছে, আপনার দেখতেই পাইতেছেন কত সুন্দর দেখাচ্ছে। একদম ভাজা ভাজা করে ফেলবো আমি এটা। তো এখন কিছু ধনিয়া পাতা এখানে অ্যাড করে দেব। ধনিয়া পাতা অ্যাড করে দিয়ে আমি আবারও ঢাকনাটা ঢেকে দিয়ে রাখবো, কারণ আমি ঝোল তো রাখবো না, ঝোলটা একদম শুকিয়ে ফেলবো। তো আমি এভাবেই একটু নাড়াচাড়া করে আবার কিছু সময় এটা রেখে দিব। এই খাবারটা আমি সবসময়ের জন্য এভাবেই রান্না করি, কারণ হচ্ছে আমার কাছে মনে হয় মাছের মধ্যে মাঝে মধ্যে আমি কিছু কিছু দেই। তো আমার মনে হয়েছে আমি নতুন সিমগুলো কিনে নিয়ে আসছি, তো সিমগুলো দিয়ে আমি এই মাছটা রান্না করব। তো একদম ভাজা ভাজা করে ফেলেছি। আল্লাহর রহমতে রান্নাটা অনেক সুন্দর হয়েছে। আপনাদের কাছে কেমন লাগছে রান্নাটা অবশ্যই আমাকে একটা লাইক বা একটা কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে বলবেন। আর যদি খারাপ লাগে সেটাও বলবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।